হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এলাম। ফুলকপি আলু মটরশুঁটি তরকারি, পৌষ মাসের বৃহস্পতিবার। তেলটা গরম করে নেব। নেওয়ার পরে তেজপাতা জিরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন কিভাবে করছি আমি। উনানেই কিন্তু করছি, যারা যারা গ্যাসে করেন তারা একবার উনানে ট্রাই করে দেখবেন। তারপরে আদা কুচি লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখেছেন তেলটা কিরকম গরম হয়ে গেছে। উনানে রান্না করছি তো একটু অসুবিধা হচ্ছে। তারপরে একটু মটরশুঁটি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন উনানে রান্না করলে খাবারটার টেস্টটা কিন্তু একটু আলাদা হয়। যারা যারা গ্যাসে করে একটু উনানে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তারপরে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কষে নেব, যাতে ভালোভাবে একটু ভাজা হয়ে যায় আর একটু সুন্দরভাবে। তারপরে হলুদ গুঁড়ো অ্যাড করলাম 2 চামচ, পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। দেখুন একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। লবণটা একটু কম হয়েছিল, তাই আবার একটু লবণ দিয়ে দিলাম। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে কালারটা দেখবেন কেমন এসছে। হ্যাঁ, উনুনে রান্না করছি তো তাই দেখুন কালারটা ঠিক এমন এসছে। দেখুন ভেজে নেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন, তারপর সামান্য একটু জল দিলাম যাতে কড়ার গায়ে না লেগে যায়। সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। আপনারা ভাবছেন হয়তো অনেকে লঙ্কা একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছে, অনেকে অনেক ঝাল খেতে পছন্দ করেন, তাই না? কিন্তু আমি ওখানে একটুখানি সামান্য কালার হওয়ার জন্য দিয়েছি, কারণ এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন এটা গাছের লঙ্কা। আগে অনেকগুলো লঙ্কা দিয়েছি, অনেক ঝাল হবে, তাই জন্য অল্প একটুখানি লঙ্কা অ্যাড করেছি। আর এই লঙ্কার তো একদমই না, কারণ অনেক ঝাল। ওই গাছের যে আগের লঙ্কাটা দেখালাম, আপনারা কমেন্টে জানাবেন যে ওই লঙ্কাটা কাদের বাড়ি আছে, কাদের বাড়ি আছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে আলু ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ব্যাস জলটা দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেব। এই ঢাকা দিয়ে দিলাম। তারপর দেখুন তরকারিটা ফুটে গেছে। একটু নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না হলে কি ভালো লাগে, তো
আর একটু চিনি দিয়ে দিলাম একটু স্বাদ হওয়ার জন্য, মিষ্টি মিষ্টি, তাই কি না? দেখুন তরকারিটা কেরম ফুটছে, কালারটাও বেশ এসছে দেখুন। হয়ে গেল আমাদের ফুলকপি আলুর তরকারি। তারপরে সার্ভ করে দিই ভাত, ডাল, শসা, গাছের লঙ্কা, লেবু আর তরকারি দিয়ে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দর্শক বন্ধুরা। টাটা দর্শক বন্ধুরা।